নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এখন 5টা 35 বাজে, আমরা এগিয়ে যাচ্ছি। ভোর 5টা 35, আমি উঠে গেছিলাম মোটামুটি ওই 4টে 30। আর আজকে যেখানে যাচ্ছি তার এক্সাইটমেন্ট এতটাই ছিল যে রাত 1:45 নাগাদ আমার ঘুম ভেঙে যায়। এবং তারপর থেকে একবার এই দিক ঘুরছি, একবার ওদিক ঘুরছি, ফোনে টাইম দেখছি। আস্তে আস্তে আমরা তো এবার এগিয়ে যাচ্ছি, আমরা এবার বেলুড় স্টেশনের দিকে চলে যাচ্ছি। আর অবশেষে আমরা পৌঁছে গেছি বেলুড় স্টেশন। এই বল, তোরা বিশ্বাস হয়েছে? অবশেষে, মানে অবশেষে আমরা বেরিয়ে পড়েছি। আজকে কিছুক্ষণের জন্য ট্রেনটা পেয়ে যাব। মানে আগের আমরা যা করি দুবার করে করি। যখন আমরা তাড়াতাড়ি কাজ করি তখন আমরা খুব তাড়াতাড়ি করি। আমরা প্রথম দুটো ভিডিওতে আমাদের করেছিলাম, প্রথম দুটো না, এর আগের দুটোতে। এই লাস্ট ভিডিওটা আমরা যেটা করেছিলাম, দিদির জন্য আমাদের 1 মিনিটের জন্য ট্রেন পেয়েছিলাম। আজকে একটুর জন্য ট্রেন পেয়ে গেছি, কিন্তু যাই মানে এখন পাইনি, ট্রেন আসবে, উঠবো। আর থ্যাঙ্কস টু দিদি, কারণ আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা জানো, থাম্বনেল থেকে বুঝে গেছো, ইস্কন। মায়াপুর ইস্কনের জন্য আমরা বেরিয়ে গেছি। আমাদের ট্রেন ছিল 5টা 50, আর 5টা 52 বাজে ট্রেন এখনো আসেনি। মানে দিদির জন্য 1 মিনিটের জন্য পাইনি ট্রেনটা, অনেকটা টাইমের জন্যই পেয়েছি। আগের ভিডিওতে দিদি লেট করেছিল রেডি হতে, আর এই ভিডিওতেও লেট করেছে রেডি হতে। আমাদের ট্রেন এসে গেছে, আমরা উঠে পড়েছি, আর আমরা আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হইতেছি। দারুণ মজা হচ্ছে। আপনি কতটা এক্সাইটেড? ভীষণ। জানলার ধারটা ভালো লাগেনি। আমাকে জানলার ধারে বসতে চাই, নিজে বসে পড়েছি। জানলার ধারেই বসেছি। আরে জানলার ধারে, এখানে জানলা কম, ওদিকে জানলা বেশি। এখানে বেশি নেমে গেছে। হ্যাঁ, এটা একটু বেশি নেমে গেছে। এখন চেনা জানা স্টেশন দিয়ে যাচ্ছি, তারপরে অচেনা স্টেশন দিয়ে যাব। যাই হোক, আমরা এগিয়ে যাই, তোমরা দেখতে থাকো। সকালবেলায় সুন্দর সূর্য দেখতে দেখতে, চারিপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আর সত্যি বিশাল ভাল লাগছে আমার। আর আমি বিশাল এক্সাইটেড। আমি এবার ভাবছি ওখানে গিয়ে কি করব না করব। আমার বিশ্বাসই হচ্ছিল না প্রথমে দিদি নিয়ে যাবে। আমি আগের দিনও মানে অনেক দিনের প্ল্যান ছিল আমরা এখানে যাব। দিদিকে আমি অনেক দিন ধরে বলছিলাম। লাস্টে অবশ্যই দিদি কালকে রাজি হলো, আর আমরা আমাদের গন্তব্যের দিকে সেজন্য অগ্রসর হইতে পারছি। না, এত শুদ্ধ বাংলা বলবো না। দেখতে পাচ্ছ এখন যে স্টেশনটা আছে সমুদ্রগড়, একটা বাংলা সিনেমা ছিল ফাইটার বলে, একটা বাংলা সিনেমা ছিল, ইংলিশ বা হিন্দি নয়, যে বাংলা ফাইটার সিনেমা ছিল। সেখানে যে সমুদ্রগড় দেখানো হয়েছিল, সেই সমুদ্রগড়ের উপর দিয়ে আমরা চলে গেলাম। আর অবশেষে কালীনগরও আমরা অতিক্রম করলাম। এবারে কালীনগরের পরের স্টেশনে কিন্তু নবদ্বীপ ধাম। আর এবার অবশেষে আমরা নাম আর অবশেষে আমরা এসে গেছি নবদ্বীপ ধাম স্টেশনে। এখান থেকে আবার আমাদের আরো এগোতে হবে। আমরা যাবো, বিশাল ঘেমে গেছি, বিশাল গরম লাগে। যাই হোক, এবার আমরা মন্দিরে যাবো। এবার লঞ্চে করে যেতে হবে, প্রথমে ঢুকে তারপর লঞ্চ, তারপরে আবার চলে যাই। হ্যাঁ? কোনো জায়গায় ঘুরতে গেলে যে প্রপার একটা প্ল্যান করেই যেতে হবে, সেখানে যাওয়ার আগে অন্য কোথাও যাওয়া যাবে না, এরকম কিন্তু ব্যাপার থাকে না। আর আমাদের ক্ষেত্রেও সেম হয়েছিল। আমরা নেমেছিলাম স্টেশন থেকে নবদ্বীপ ধামে নামার পর আমাদেরকে কিন্তু ধরেছিল অনেকে। তার মধ্যে এরকম এই দাদুও ছিল। এই দাদু আমাদের বললো যে এখানে আশেপাশে আরো মন্দির আছে, আর ওখানে ইস্কন ছাড়া সেমনি কোনো মন্দির নেই দেখার মতন। আর এখানে আশেপাশে 8-9টা মতো মন্দির আছে, তো সেটা দেখে আসার জন্য। তো আমরা ভাবলাম চলো দেখে আসি, অসুবিধা তো কিছু নেই। তাই আমরা সেই 8-9টা মন্দির, এপারের মন্দিরগুলো দেখতে চলে এলাম। আর একটা কথা যেটা আমাদের দাদু বলে দিয়েছিল, সেটা হচ্ছে এখানে যে কোনো মন্দিরের মানে বেশিরভাগ মন্দিরগুলোর কিন্তু বাইরে থেকে ছবি তুলতে পারো, কিন্তু ভেতর থেকে ছবি তোলা কখনোই যাবে না। ভেতর থেকে ছবি তুললে ওখানে ফাইন হয়ে যাবে, জরিমানা দিতে হবে। তো সেজন্য আমরা ভেবেছি যে ভেতরের কোনো জায়গার ছবি আমরা তুলবো না। আমরা রিক্সাতে এসে গেলাম এখানে। এটা হচ্ছে রানীর বাড়ি মন্দির, সোনার মন্দির বলে লেখা আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার। সর ওখান থেকে, চল জুতোটা খোল, জুতোটা খুলে ভেতরে যা।
করিস না। এখানে সামনের বোর্ডটায় লেখা ছিল যদি আমরা ভিডিও করি তাহলে আমাদের ফাইন দিতে হবে, তাই আমরা এখানে আর ভিডিও করি। একটা কথা মানতে হবে, এখানে প্রত্যেকটা মন্দির কিন্তু খুব সুন্দর আর খুব ভালো লাগছে সেই মন্দিরগুলো দেখতে। এই মন্দিরটাও কিন্তু বলা হয়েছিল ভিডিও করতে দেওয়া হবে না, মানে বাইরে লেখা ছিল, কিন্তু আমরা তারপরে যখন ঢুকলাম তখন আমাদের এই একটা যে চার্ট দেখতে পাচ্ছি, এই চার্টটা দেখে আমাদের খুব ভালো লাগলো। এটা তোমরা পজ করে দেখতে পারো। তো সেটা আমাদের ছবি তোলার খুব ইচ্ছে হলো, আমরা রিকোয়েস্ট করলাম, তখন বললো ঠিক আছে আমরা নিজেদের ছবি যেন না তুলি, এই মন্দিরের ছবি তুলতে পারি। অনেকেই আছে নিজেদের সেলফি তোলে বা বাড়ির লোকের ছবি তোলে, সেজন্য মেন বারণটা করা হয়েছে। এমনি ঠাকুরের ছবি আমরা চাইলে তুলতে পারি, শুধুমাত্র ওই মন্দিরেই। এখানে ভিডিও করতে দেবে, এখানে ছবি তুলতে দেয়। আমি ওইখানটা আছি, একটু হেঁটে যাবা, বড় মন্দির আমার গাড়ি যাবা, হেঁটে যাবা, নেমে বাঁ দিকে যাবা। আর এটা হচ্ছে জগাই মাধাই মন্দির, আর এর ভেতরে আমরা ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। এবার মন্দিরটা একটু বাইরে থেকে ঘুরিয়ে দেখালাম, তারপর আমরা আস্তে আস্তে মেন যে মন্দির যেখানে জগাই মাধাই কৃষ্ণ রাধাই রয়েছে সেখানে আমরা যাচ্ছি। এই গর্ভগৃহ দিয়ে যেতে হবে, জগাই মাধাই মন্দির লেখা আছে দেখতে পাচ্ছ। আরেকটা মন্দির আমাদের বলছিল মাটির নিচে, কিন্তু আমরা ওখানে আর যাবো না ঠিক করলাম। আর দেখতে পাচ্ছ, এবার দেখো তোমরা, এরপর যাচ্ছি আরেকটা মন্দিরের দিকে, দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই মন্দির, ভেতরটায় ঢুকছি আমরা। আর এবার আমরা এসে গেছি ভাগীরথী ও জলঙ্গির নদী এখানে মেলে, লঞ্চে করে আমরা যাচ্ছি। আর এবার আমরা মেন ইস্কনের দিকে আমরা যাব, ইস্কনের দিকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি, প্রথমে তো দূরের ওগুলোকে আমি ঘাস ভাবছিলাম, তারপরে আমি ভাবলাম, মানে বুঝতে পারলাম যে এগুলো ঘাস নয়, কচুরি পানা। শেষ পর্যন্ত এগুলো আমি মুরগি বানিয়ে দিল। জলঙ্গিতে ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর অবশেষে আমরা কিন্তু আমাদের ঘাটে এসে গেছি, অর্থাৎ ইসকনের ঘাটে আমরা এসে গেছি। ইসকনের ঘাটের থেকে টোটো করে যাওয়ার ভাড়া কিন্তু 10 টাকা, কিন্তু ওরা ওখানে অনেক সময় 20 টাকা করে কিন্তু চায়, 15 টাকা করে চায়। আপনারা কিন্তু এদিকে সতর্ক রাখবে, তোমরা এদিকে সতর্ক রাখবে, আসল ভাড়া কিন্তু 10 টাকা। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমরা ইসকনের দিকে যাচ্ছি। আর আশেপাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, আরেকটা জিনিস জানিয়ে রাখি, এগুলো অনেকে দেখে হয়তো ভাবতে পারো যে এগুলো হয়তো কোনো মন্দির, কিন্তু এগুলো কোনো মন্দির নয়। সামনে হয়তো একটা ছোটো মন্দির মতো থাকবে ওগুলোর, ওতে কিন্তু আসলে যাত্রী নিবাস। মেন কিন্তু এখানে ইসকনটাই যা মন্দির, আমরা দেখবো ভালো করে। আরেকটা সতর্কবাণী দিয়ে রাখি, এখানে মন্দিরে সেভাবে কিন্তু কোনো কিছুর জন্য টাকা পয়সা দিতে হয় না। তোমাদের যদি কেউ বলে মন্দিরে ভেতরে ঢোকার জন্য টাকা লাগবে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। ভেতরে ঢুকতে কোনো রকমের টাকা লাগে না। আর পুজোর থালা মিনিমাম ওই 101 টাকা থেকে স্টার্ট হয়। আর প্রদীপ যদি তোমরা যখন কিনবে তখন তোমাদের ওই 10 টাকা মতো এক্সট্রা লাগবে বা 15 টাকা লাগবে। আর যদি ছোটো সাইজের কিনো তাহলে 5 টাকাতেও কিন্তু তোমরা প্রদীপ পেয়ে যাবে আলাদা করে। সব জমা নিয়ে নেবে, তারপরে আবার ওগুলো কালেক্ট করে কোথা থেকে কিনবো? ভীষণ গরম, সত্যি বিশাল গরম। আমরা ঘুরছিলাম মন্দিরগুলো, তোমরা যেমন দেখছিলে। আর এখন হাঁপিয়ে গেছে, এখন মেন যে মন্দিরের উদ্দেশ্যে এসেছিলাম আমরা ওখানে এলাম। যাই হোক, আমার বিশাল মজা লাগছে, ভালো লাগছে আমার। তারপরে এখানে সাধক হয়ে যাও। এরপর তো আমরা ভেতরে পুজো দিলাম এবং তারপরে আমরা বেরিয়ে পড়লাম। পুজো দেওয়ার আগে আমাদের ফোন যেহেতু জমা নিয়ে নিয়েছিল এবং
আমাদের যে ব্যাগ ছিল সেটা ব্যাগ রেখেছিলাম, আমরা পুজো দেওয়ার জন্য জুতো ফোন এগুলো জমা নিয়ে নিয়েছিল, সেজন্য আমরা সেভাবে ছবি তুলতে পারিনি। আর একটা শো হয় ওখানে, ওই শোটা কিন্তু আমরা চাইলেও দেখতে পারো, কিন্তু আমাদের একেবারেই ভাল লাগেনি সেই শোটা। আর আশেপাশের কিছু ছবি তুলেছিলাম আমরা, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এবারে আমরা আস্তে আস্তে বেরোবো। আর বেরোনোর সময় একটা জিনিস বলে রাখি, যে আমরা আমরা বলতে আমি লুচি খেয়েছিলাম, আর ওখানে আরেকটা হোটেল রয়েছে, যেই হোটেলটাকে খুব প্রমোট করা হয়েছে ওখানে আমরা দেখতে পেলাম। মানে ওখানে বাইরে দেখতে পাচ্ছিলাম পিৎজার ছবি দেওয়া আছে, তারপরে বার্গারের ছবি দেওয়া, সাউথ ইন্ডিয়ান ফুডের ছবি দেওয়া, কিন্তু মানে ভেজে, কিন্তু ভেজের মধ্যে এইসব জিনিস। আমরা গিয়ে দেখতে পেলাম ওখানে ওই চপ পাওয়া যাচ্ছে, তারপরে আর দই বড়া এইসব পাওয়া যাচ্ছে। আমরা চপ নিয়েছিলাম বলতে আমরা নিয়েছিলাম আর কি ওই একটা আলুর চপ আর পনিরের চপ। যখন আমরা খাবারটা খেলাম তখন ছিল ওটাকে পুরো গোটা গোটা আলুর চপ এবং পনিরের নর্মাল, মানে একটা ছোট পনিরের টুকরো দেওয়া, মানে ভালো লাগেনি আমাদের, তোমাদের তাই জানিয়ে রাখলাম জিনিসটা। যাই হোক, আর দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের ছবিগুলো। প্রায় আমাদের ঘোরা হয়ে গেছে, আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর বেরোতে বেরোতে আমরা আশেপাশে আর কয়েকটা ছবি তুলে নিচ্ছি। আফটার অল একদম কয়েকটা ঘটনা শেয়ার করা দরকার মনে হচ্ছে, তাই শেয়ার করছি। আমরা যখন ফিরে আসছি তখন একটা হোটেলের রুমের লোক আমাকে পেছন থেকে ডাকছে, ও দাদা দাঁড়ান দাঁড়ান, হোটেলের রুম নিয়ে যান, 50% অফ, 50% অফ, 90% অফ। আরে দাদা, থাকা খাওয়া সব ফ্রি, নিয়ে যান। আর আমরা যখন ফিরছিলাম, অর্থাৎ স্টেশনে ফিরছিলাম, তখন আরেকটা ঘটনা ঘটেছে। দুজনের টোটোর জায়গায় বলে তিনজনকে উঠিয়ে দিয়েছে, একদম চাপাচুপি করে বসিয়েছে। যাই হোক, একজন মহিলা ছিল আরেকজন, ওনার তো মানে রেগে গেছে, উনি ওনাকে মানে টোটোওয়ালাকেও ছেড়েছে, সেটা আমাদেরকে বলছে যারা উঠেছে তারা ওরকম, সেটা ওনার বলা উচিত হয়নি। আর এই বিষয়ে আরও একটা ভিডিও আমি বানাবো, মানে আজব লোকে আরেক এইসব নিয়ে কথা বলবো, একটা মজার এপিসোড করব। এই দেখেছো, তোমরা হয়তো ভাবছো এরকম কেন সেজেছি, কোনো শোতে পার্টিসিপেট করিনি, আসলে রোদের থেকে বাঁচানোর জন্য এরকম সেজেছি। আর আরেকটা ভয়ঙ্কর ঘটনা হয়েছিল, আমরা যখন আসছিলাম সকালবেলা তাড়াহুড়োতে আসার সময় রিটার্ন টিকিট কাটতে ভুলে গেছিলাম। একটা তার জন্য গন্ডগোল হয়েছে, সেটাও আজব লোকে আমরা শেয়ার করব। আর এখনো আমরা 1 মিনিটের জন্য ট্রেনটা পেয়ে গেছি, ওই যে তোমাদের বলছিলাম যে টোটাল লোকটার সাথে ঝামেলা হচ্ছিল, তো তার জন্য আমাদের মেন লেটটা হয়েছিল। আর যাই হোক, আমি যতক্ষণ বাড়ি ফিরি, তোমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, বাই বাই। টোটাল 12 ঘন্টার মধ্যে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি থেকে বেরোনো থেকে বাড়িতে ফেরা পর্যন্ত টোটাল আমাদের টাইম 12 ঘন্টারও কম লেগেছিল। তাই তোমরাও যাও, ঘুরে এসো মায়াপুর।